বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শামসুল হকের উদ্যোগে এলাকার আর্থিকভাবে অনগ্রসর পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গরুর মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জলধূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শামসুল হকের এই উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতা করেছেন প্রবাসে অবস্থান করা এই জনপ্রতিনিধির আত্মীয়স্বজন ও পরিচিতজন। তিনি গত ২০১৬ সাল থেকে ২৬ রমজান এলাকার দুস্থ পরিবারের মধ্যে তিনি ঈদ সামগ্রী ও গরুর মাংস বিতরণ করে আসছেন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জলধূপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসব্বির আলী, লাউতা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক ও বর্তমান প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান খান সহ আরও অনেকে। সমাজের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো প্রত্যেক বিত্তবানের উচিত জানিয়ে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত অতিথিরা শামসুল হকের মহৎ উদ্যোগকে স্বাগত জানান। ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব শামসুল মেম্বার সাহেবের উদ্যোগে আজকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ওনার সহযোগিতা এবং প্রবাসী আমাদের এলাকায় যারা আছে তাদের অর্থায়নে এই ঈদ উপহারগুলা বিতরণ করা হচ্ছে। এখানে যেভাবে দেওয়া হচ্ছে যে খাদ্য সামগ্রী এবং ঈদ সামগ্রী এবং এর সাথে সাথে গরুর মাংস দেওয়া হচ্ছে। এই যে গরুর মাংসগুলো পাওয়া হতদরিদ্র মানুষরা অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছে এবং তারা দোয়া করবে যে এই উপহারগুলা যারা দিয়েছে আমাদের প্রবাসী ভাইরা, তাদের যদি দোয়া করবে তাই এর বিনিময়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি দান করেন। আমরা এর পাশাপাশি দেখা দেখি যারা বিত্তবান আছেন এবং প্রবাসী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে কিছু অংশ যদি আমাদের এলাকার হতদরিদ্র মানুষের কাছে বিতরণ করেন তাহলে তারা খুশি হবে এবং আপনারা যদি দোয়া করবে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্পদ বাড়িয়ে দিবে। শামসুল মেম্বার সাহেবের উদ্যোগে যে ঈদ সামগ্রী এবং খাদ্য দেওয়া হচ্ছে, আমরা জানি প্রত্যেক বছর উনি বিদেশি যারা আছেন তার মাধ্যমে তাই টাকা পয়সাগুলো সংগ্রহ করিয়া প্রত্যেক বছর এটা করিয়া দেন। ঈদের আকার খাদ্য সামগ্রীর লগে মাংসর ব্যবস্থা করছেন, যে জিনিসটা অত্যন্ত দরকারি, কারণ এই হতদরিদ্র মানুষগুলা মাংসর স্বাদ পায় না। তা আজকে যে মাংসর দেখে তারা সবাই অত্যন্ত আনন্দিত, খুশি হয়েছে এবং আমরাও দোয়া করি প্রবাসী যারা আছেন তাই অত্যন্ত আরো তাদের সহযোগিতার হাত বাড়াইয়া দেখা অনুদান দিয়া সহযোগিতা করছেন। দোয়া করি সবার লাগে এবং আরো তারা যেন বিভিন্ন সময় এই ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেন এই কামনা করি। সাবেক প্যানেল চেয়ারম্যান শামসুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে প্রতি বছর নিয়ে এই বছর ঈদ উপহার সামগ্রী দেওয়ার আমি ধন্যবাদ জানাই। আর শামসুল ইসলাম ভাই সহ যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছেন, বিশেষ করে আমরা প্রবাসী বৃন্দ জানতেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার কারণে আমরা সাবেক প্যানেল চেয়ারম্যান শামসুল ভাইয়ে দেখতাম পারি। আর যে আমরা যেগুলা খাই গাড়ি ওগুলা জিনিস দেওয়া হয়েছে। বিশেষ করে একটা জিনিস দেখি আমরা খুব ভালো লাগছে গাড়ি যে আমরা ঈদ উপহার সামগ্রীর লগে গরুর মাংস দিয়েছেন গাড়ি, যে একটা সাধারণ মানুষের কিনিয়া খাওয়া অনেকটা কষ্ট। এর জন্য আমি ধন্যবাদ জানাই। আর আবারও ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে এই জিনিস সাহায্য সহযোগিতা করছেন শামসুল ইসলাম ভাই সহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের নেকায়াত দান করতে। আত্মীয় স্বজনদের আর্থিক সহযোগিতায় এবং গ্রামের মুরব্বী ও যুবকদের সহায়তায় এ কার্যক্রম চলমান থাকবে জানিয়ে লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শামসুল হক বলেন, দুস্থ পরিবারের পক্ষে ২৭ রমজান গরুর মাংস কেনার সক্ষমতা থাকে না। এই বিষয়টি বিবেচনা করেই ঈদ সামগ্রীর সাথে গরুর মাংস সংযোজন করি। আমি জানেন আপনারা, আমি 16 সাল তাই আমি এই ত্রাণগুলোর ব্যবস্থা করিয়া আমি আমার এই এলাকার গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করি। তো প্রতি বছর আমি কুরবানি দিও, রমজানও এবং কোনো দুর্যোগ আইলে আমি ব্যবস্থা নেই নিয়ে আমি এগুলা করি। এবারও আমি গত বছরও আমি এই মাংস দিয়া প্রতি 27 মানে রমজান 26 রমজান আমি এই প্রোগ্রামগুলো করি।
এর উদ্দেশ্য হলো কি প্রতিদিন আমরা যারা মধ্যবর্তী ফ্যামিলি বা যারা আর্থিক অবস্থা ভালো আছে আমরা সবাই মাংস দিয়া 27 রমজান আমরা রোজা রাখি। তো অনেকের গরিব গুরু এগুলা করে না, যার কারণে আমার একটা মার্তা তাইলো যে আমি এটা যদি জিনিসের দরও বেশি হয় আমি আমার এই গরিবগুলো যেটা আমরা যেটা খাইতাম পারি এরাও এলা খাইতে পারে। এই মনোভাব নিয়েও আমার এইগুলো আজকের এই প্রোগ্রামটা এই ধরনের করা। তো যাই হোক, আপনারা সকলে আমার সহযোগিতা করছেন, এলাকাবাসী এবং বিদেশি প্রবাসী বৃন্দ যারা আছেন, আমার আত্মীয় স্বজন সবাই আমার সহযোগিতা করছেন। তো বেশিরভাগ আমার আত্মীয় স্বজনের থেকেও আমি এই পয়সাটা আনি আমার এইগুলো আমি বিতরণ করি। 3,48,000 টাকার সামান আমি এগুলো দিয়ার প্রায় 260 জন ফ্যামিলিরে এই মাংস আর প্যাকেজগুলো দিতাম পারছি আমরা। তো আমার লাগে সারাই দোয়া করবো, আর আমিও আপনার তো সারা লাগে দোয়া করি। আর প্রতি বছর দিলে আমি করতাম পারি এই আশাবাদী আমার জন্য দোয়া করবা যে আমি প্রতি বছর এগুলো করি, আমি আমার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারি। রমজান মাস ও ঈদের পূর্বে এমন অভিনব উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগী পরিবারের সদস্যরা। খুশি আমরা, খুশি মেম্বারে দেন, শ্বশুর মেম্বারে আমরা সব খুশি। মেম্বার সবার উচিলায় আমরা পাইছি, মাংসও পাইছি, চাউল ডাইল সম্পূর্ণ সবকিছু পাইছি। আর ইনশাআল্লাহ আশা করি আগামীতেও পাইতাম। আর তাইও আল্লাহ সুস্থ সবল ভাবে রাখতা। তারা বিভিন্ন বিদেশ থেকে সহযোগিতা করছেন, সারার দোয়া কামনা। আলহামদুলিল্লাহ, এই নয় অসুবিধা নাই। আমরা মুসলমান হিসাবে যে আপনারা যে কষ্ট করছেন, কষ্টের বিনিময়ে আল্লাহ আপনারা দোয়া কামনা করতা, আর আমরাও দোয়া করতাম ইনশাআল্লাহ আপনারা ভালো হোক। কেন আজ 3 বছর গত হইতেও পাইতেছি আইজও পাইলাম আলহামদুলিল্লাহ। আসলে আমরা মেম্বার চাই প্রতি বছর দেন, এবারও দিছেন আলহামদুলিল্লাহ। তার লাগি দোয়া করতাম, সারা লাগি দোয়া করতাম। আগে দিয়ে আমরা পাইতাম, সামনে দিয়ে পাইতাম, সবে দোয়া করবা। আর আমরা সবে ফাইয়ার দিরা সবে ফাইয়ার, আমরা আপনারা সারা দোয়া করবা তার লাগে। প্রবাসী হলেও দিছেন, আমরা সব সময় দুর্যোগের সময় দিছেন, করোনাকালীর সময় দিছেন, সারাই দিছেন, সবার লাগি আমরা দোয়া করতাম। প্রবাসী হলে আমরা দিতা। সাবেক প্যানেল চেয়ারম্যান এবং সদস্য জনাব শামসুল হকের উদ্যোগে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, এতে করে এখানকার দুস্থ গরিব অসহায় মানুষের কিছুটা হলেও ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করবে। এই ধরনের কার্যক্রম যাতে ভবিষ্যতে আরো বেশি বেগবান হয়, আমি সেটি প্রত্যাশা করছি। এলাকার 260 দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে 3,48,000 টাকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় দাতাসহ এ কার্যক্রমে সহায়তাকারী সবার মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। সৈয়দা আখি হক, এবিটিভি।